অকল্পনীয় ঘটনাসমূহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০০ খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতা আবু তালিব ও মাতা ফাতেমা বিনতে আসাদ। মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ ও তার রাসূলের একনিষ্ঠ প্রেমিক ছিলেন। দৃঢ় বিশ্বাসী, রণক্ষেত্রে সাহসী, ব্যক্তিগত আচরণে নম্র, আলোচনা ও বিচার কাজে ছিলেন সুদীক্ষ। নিজের ভেতর ইসলামী গুণাবলীর মহান আদর্শ তিনি স্থাপন করেছিলেন। নিজের ভেতর ছিলেন নবীর প্রায় প্রতিটি যুদ্ধে তার বিশ্বস্ত সঙ্গী, পূর্ববর্তী খলিফাদের সহরত পরামর্শদাতা। মোট কথা, তিনি ছিলেন নবীর আদর্শ ও চরিত্রের সঙ্গে পুরো রঙিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শুরুতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল মাত্র 10 বছর। বালকদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তিনি আর্থিকভাবে অসচ্ছল থাকলেও ওসি ও মসি দ্বারা ইসলামের প্রচুর খিদমত করেছেন। তিনিও মহানবীর সাথে কুরাইশদের হাতে নির্মম নির্যাতনের শিকার হন। তিনি সেই সৌভাগ্যবান সাহাবী, আল্লাহর নবী হিজরত করার সময় যাকে মক্কায় তার আমানত আদায়ের জন্য রেখে যান। জীবনের মায়া ত্যাগ করে তিনি নবীজির বিছানায় শুয়েছিলেন, আর সবাই তার এই নবী প্রেম দেখে আশ্চর্য হলো। পরবর্তীতে তিনিও মদিনায় হিজরত করেন। তার আগে তিনি নবীজির কাছে সবার গচ্ছিত আমানত ও পাওনা মিটিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন অসাধারণ আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী। স্মৃতিশক্তি ও জ্ঞান গরিমায় ভরপুর ছিলেন এই নবী জামাতা। কুরআন, হাদিস, কাব্য, দর্শন ও আইন শাস্ত্রে ছিল তার সার্বিক বিচরণ। নাহু শাস্ত্রের প্রবক্তাও এই মুর্তাজা ছিলেন। তাফসীরকারক, ফতোয়ার কাজও করতেন নবীর জামানায়। ওহী লেখকও ছিলেন এই খলিফা। লিখে শেষ করা যাবে না তার জ্ঞান কীর্তি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমি জ্ঞানের নগরী আর আলী তার দরজা। ইসলামের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান ছিল গুরুত্বপূর্ণ। তিনি তার সসীম শক্তি ও বীরত্বকে ইসলামের খেদমতে নিয়োজিত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রায় সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন এবং প্রতিটি যুদ্ধে তিনি তার শৌর্য-বীর্যের পরিচয় দেন। বদরের যুদ্ধে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা বহন করেন। এই যুদ্ধে তিনি কুরাইশদের বিখ্যাত বীর আমর বিন আবু তুজাকে পরাজিত ও নিহত করেন। এই সময় বীরত্বের জন্য তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জুলফিকার তরবারি লাভ করেছিলেন। এমনইভাবে তিনি উহুদ, খন্দক, খাইবার যুদ্ধে শত্রুকে পরাজিত করে বিখ্যাত কামুজ দুর্গ জয় করে অসাধারণ শৌর্য-বীর্য প্রদর্শন করেন। তার বীরত্বে সন্তুষ্ট হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহর বাঘ উপাধিতে ভূষিত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মনের মানুষ ছিলেন তা বোঝা যাবে একটি ঘটনার মাধ্যমেই। বিশ্বের অধিপতি হযরত আলীর একটি লৌহবর্ম হারিয়ে যায়। পান একজন ইহুদি, তাও সেই ইহুদি কুফার বাজারে লৌহবর্মটি বিক্রি করছে। হযরত আলী নিজের লৌহবর্ম বিক্রি করতে দেখে ইহুদিকে বলেন, লৌহবর্মটি আমার, আমি এটা কারো কাছে বেচিনি, কাউকে দানও করিনি। এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল, সুতরাং লৌহবর্মটি ফিরিয়ে দিন। ইহুদি বলল, এটা আমার জিনিস, আমার হাতে। হযরত আলী বললেন, লৌহবর্মটি আমাকে ফিরিয়ে দিন, বর্মটি আমারই। ইহুদির সঙ্গে রাজ্য প্রদানের তর্কে সমাধান হচ্ছে না। হযরত আলী বললেন, চলো তাহলে বিচারপতির আদালতে আইনি লড়াইয়ে সমাধান করে আসি। উভয় মদিনার বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আদালতে হাজির। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিচারপতি জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? তিনি বললেন, তার কাছে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার, এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল। বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদির কাছে তার বক্তব্য জানতে চান। ইহুদি বলেন, দেখুন, এটা আমারই, কারণ আমার দখলেই তা রয়েছে। দখল যার, সম্পদ তার। সব শোনার পর বিচারপতি সুরাইয়া বলেন, আমিরুল মুমিনিন, সাক্ষী পেশ করুন। হযরত আলী বললেন, আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা কৃতদাস কুনবুর সাক্ষী। বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমিরুল মুমিনিন, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তারপর বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদির পক্ষে রায় দেন। আইনি লড়াইয়ে হেরে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তবে জয় হয়েছে ইসলামের। রায় শুনে সেদিন এই ইহুদি বলেছিল, আমিরুল মুমিনিন, আমাকে আদালতে নিয়ে এলেন, আদালতে আপনার বিপক্ষে রায় দিল, অথচ আপনি রাষ্ট্রপ্রধান, 22 লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি। আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম সত্য ধর্ম, আমাকে এই সত্য ধর্মের কালিমা পড়িয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমিরুল মুমিনিন, এই লৌহবর্ম আপনার। রাতের অন্ধকারে পড়ে গিয়েছিল। খলিফা হিসেবে তিনি এমনই একজন নেতা ছিলেন, অতি সাধারণ জীবনযাপন করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ঘটনাও সত্যি অবাক করার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওরসে বিবি খাদিজার গর্ভে ষষ্ঠ ও সর্বকনিষ্ঠা সন্তান হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা